রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা আর ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। তাদেরকে যেখানেই পাচ্ছে সেখান থেকে ইরান কতল করে দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই আক্রমণ শুরু করার পর থেকে সবথেকে ভয়ানকভাবে ফেঁসে গেছে এই দখলদার ইসরায়েলি বাহিনী। তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এর জন্য তারা চরমভাবে ফেঁসে গেছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে জানা গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির মধ্যে ইরানের 6 বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে দেশটির 6টি বিমানবন্দর পুনরায় ফ্লাইট চলাচল শুরু করেছে। এগুলো হলো মেহেরাবাদ, মাশহাদ, শিরাজ, জাহেদান, গোরগান এবং উর্মিয়া। এরপর জানাবো, ওপেক ছাড়ল আমিরাত, সৌদির জন্য ধাক্কা, লাভের সম্ভাবনায় ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী জোট ওপেক ও ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি, যা জোটটির অন্যতম নেতৃত্বদানকারী দেশ। সৌদি আরবের জন্য অত্যন্ত বড় ধাক্কা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে বৈশ্বিক অস্থিরতা ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে সিদ্ধান্তের খবর সামনে এসেছে। এমন পরিস্থিতিতে আমিরাতের সরে দাঁড়ানো ওপেক জোটের অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র আর অন্য দেশের উপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই বলল ইরান। স্বাধীন দেশগুলো কি করতে হবে না সেগুলো তারা ডিসাইড করবে। বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থানে নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ ঘিরে নতুন একটি প্রস্তাব এখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে। ঠিক সেই সময় তেহরানের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে বলে আজ বিশ্ববাসী বিষয়টি জানতে পেরেছে। এবারে জানাবো, হরমুজ প্রণালী অবরোধ, ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের অংশ হিসেবে আজ আবার ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফাইল পেরাল্টা অভিযান চালিয়ে এমটি স্ট্রিম নামের ওই ট্যাঙ্কারটি থামিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে এক যুবককে হত্যা। রাজধানীর নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রাত 8টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 30 থেকে 35 বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে ইরানের 6 বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে দেশটির 6টি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে, চলাচল শুরু করেছে। এগুলো হলো মেহেরাবাদ, মাশহাদ, শিরাজ, শাহেদান, গোরগান এবং উর্মিয়া। সংস্থাটি ইরানিয়ান এয়ারপোর্ট অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির একটি প্রতিবেদনে বরাত দিয়ে জানিয়েছে যে কেরমান, আয়তুল্লাহ হাশেমি, রাফসান জামি এবং ইয়াজত ও বীরজান্দ বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল পরবর্তী পর্যায়ে শুরু হবে। ইরনা আরও জানিয়েছেন যে ইরানের আকাশপথে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ায় ধীরে ধীরে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো আমরা চালু করছি বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও জানা গেল যে পুরো পরিস্থিতি তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে এবং
আগামীতে এয়ার অ্যাভিয়েশন কোম্পানিগুলো যথাযথভাবে যেন তাদের দায়িত্ব পালন করতে পারে, তারা সেই ব্যবস্থাগুলো যথাযথ কর্তৃপক্ষকে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে এবং তারা আরও জানিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে এই যুদ্ধ শেষ করে তারপর আমরা একটি ভালো অবস্থানের দিকে যাব বলে এমন কথা শোনা যাচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কখনোই দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দিচ্ছে না, তারা পুরোদমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আসলে ভবিষ্যতের দিকে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। এই পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ওপেক ছাড়ল আমিরাত সৌদির জন্য ধাক্কা লাভের সম্ভাবনায় ট্রাম্প। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী জোট ওপেক ও ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আজ এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি, যা জোটটির অন্যতম নেতৃত্বদানকারী দেশ সৌদি আরবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতা ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে এবং এই সিদ্ধান্তের ফলে আসলে পুরো পরিস্থিতি খুবই একটি সংকটময় পরিস্থিতির দিকে পড়তে পারে। এই সংকটময় বিশ্বের বুকে এই মুহূর্তে আবার যদি এটি হয়ে থাকে তাহলে এর জন্য সবাইকে আরও বড় ধরনের মূল্য দিতে হবে, কারণ বৈশ্বিক বাজারে ওপেকের ভূমিকা অনেক। তারা বিশ্ববাজার অর্থাৎ জ্বালানি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। সেখান থেকে যদি সংযুক্ত আরব আমিরাত সরে যায় তাহলে এই ক্ষেত্রে সবার জন্য বড় একটি ধাক্কা এসে দেবে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করা উচিত বলে মনে করা হচ্ছে। যদি এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাই এগিয়ে যায় এবং ভবিষ্যতের দিকে তারা এমন কোনো কিছু করতে পারে, সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতি খুবই জটিলতার দিকে চলে যেতে পারে এবং এখান থেকে আসলে সবকিছু করা হতে পারে এমন কথা জানা গেছে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওপেকের অনেক বড় ভূমিকা রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সৌদি আরবের সঙ্গে তাদের অনেক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং এই যুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অন্যায় করেছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সময়ে এই রাষ্ট্রগুলোতে যে ধরনের কার্যক্রম চলছে তাতে ভবিষ্যতে আরও কি হতে পারে সেটি সম্পর্কে এখন পর্যন্ত ন্যূনতম ধারণা পর্যন্ত করা যাচ্ছে না। সুতরাং সবাইকে সব বিষয় নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্র আর অন্য দেশের উপর হুকুম চালানোর মতো অবস্থা নেই বলল ইরান। আলহামদুলিল্লাহ, ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্য কোনো দেশের উপর আগে তারা যেভাবে হুকুম চালাতো, বিভিন্ন কথাবার্তা বলতো, সেগুলো চালানোর মতো কোনো অপেক্ষায় সেগুলোর মধ্যে আসলে তারা নেই বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে এবং যুক্তরাষ্ট্র শুরু থেকে চরমভাবে ধসে পড়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দার দিকে চলে যাচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো কিছুই করতে পারবে না, তারা শুধু এখন কাগজে বাঘের মতো তর্জন গর্জন করছে। প্রকৃতপক্ষে তারা কোনো কিছুই করতে পারছে না, তারা শুধু ইরানকে ভয় দেখাতে চাইতো, কিন্তু ইরান এবার তাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে ভবিষ্যতে ভয় দেখানো তো থাক দূরের কথা, তারা নিজেরাই এবার ভয় পেতে শুরু করেছে। তাদেরকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না, তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে বলে এমন তথ্যই জানা যাচ্ছে। বর্তমান সময়ে আরও বলা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সবাইকে আসলে এগিয়ে যেতে হবে এবং সবাইকে এই বিষয়গুলো নিশ্চিত করার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র আর কখনোই ইরানের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রম তারা চালাতে না পারে। সেসব বিষয় নিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি সক্রিয় অবস্থানে রয়েছে।
হরমুজ প্রণালী অবরোধ, ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ইউএসএস রাফায়েল পেরাল্টা অভিযান চালিয়েছে। এমটি স্টিম নামের ওই ট্যাঙ্কারটি থামিয়ে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে তারা ইরানের উপর যে নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে এটি তারা অব্যাহত রাখবে এবং তারা চায় যে আগামীতে এই নৌ অবরোধ আরও বড়ভাবে কার্যকর রাখতে এবং তারা নৌ অবরোধ দিয়ে ইরানের অর্থনৈতিক অবস্থা তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, এমন একটি ষড়যন্ত্র করতে চায় তারা। এই ষড়যন্ত্রের হাত থেকে ইরান বাঁচার জন্য তারাও বিভিন্ন ফন্দি ফিকির এঁটেছে। তারাও অল্প দামি কিছু ট্যাঙ্কার কিনে পুরানো ট্যাঙ্কারে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল সরবরাহ করার জন্য তারা আগে থাকতে এইগুলো আসলে সারা পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছিল এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি খুবই থমথমে অবস্থায় বিরাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে এই আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত তারা ইরানের কোনো কিছুই করতে পারেনি। সুতরাং তারা নিজেরাই ধরাশায়ী হয়েছে এবং তারা নতুন করে নিজেরাই এই কার্যক্রমের মধ্যে ফেঁসে গিয়েছে বলে এমন তথ্য জানা গেছে এবং এই পরিস্থিতির মধ্যে জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এখন কোনোভাবে চাইলেও ইরানের হাত থেকে বাঁচতে পারছে না, কারণ ইরানের শক্তিশালী বাহিনী তারা শুধু দেশের জন্য নয় বরং নিজের ধর্মের জন্য লড়াই অব্যাহত রেখেছে।